আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি সরাসরি লাইভে কিভাবে ভিডিও করি, যে আমি যখন ফোনে যেভাবে ব্যবহার করছি, যে সাপোজ আমি এখানে স্ক্রিনে প্রবেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই পাশেও কিন্তু এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি যখন ফেসবুকে প্রবেশ করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল থেকে যখন ফেসবুকে প্রবেশ করছি পাশেও এরকম দেখাচ্ছে। তো এরকমের ভিডিও আপনারা কিভাবে করতে পারবেন সেই প্রসেসটা আজকে আপনাদের দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা ফোনের মেনু বারে যাবেন, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপকাট নামে একটা অ্যাপস আছে, এটা আপনারা সবাই চিনেন। ক্যাপকাটের ভিতরে প্রবেশ করবেন, এরপরে নিউ ভিডিও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কোন ভিডিওটি দুইটা অ্যাডজাস্ট করতে চাচ্ছেন বা কীভাবে রেকর্ড করবেন লাইভ স্ক্রিনের মাধ্যমে, সেটার জন্য আপনার যেটা করতে হবে যে প্রথমে যে ভিডিওটা এই যে এখান থেকে একটা আমি ভিডিও নিলাম, ঠিক আছে, এটা দেওয়ার পরে এইচডিতে ক্লিক করলাম, তারপরে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে আপনারা এখানে এখন ওই ভিডিওটা নেব, যে ভিডিওটা আমি মানে সাইডে দেব, যে কিভাবে যে লাইভ স্ক্রিনের মাধ্যমে দেখায় সেজন্য আমরা সেটা নেব। এটার জন্য আমার যেটা করতে হবে যে ওভারলি নামে একটা অপশন আছে, অ্যাড ওভারলি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি ওইটা নিয়ে নেবেন, নেওয়ার পরে অ্যাডে ক্লিক করবেন। এরপরে ডান বাম যে সাইডে জায়গা আছে, যেহেতু আর ভিডিও করার সময় অবশ্যই এক সাইড করে নেবেন, আমি কিন্তু জায়গা রেখেছি অলরেডি এরকম করে। এরপরে কি করতে হবে যে এখানে টেনে দেব একবারে। এখানে টেনে দেওয়ার পরে আমি দেখব যে কোথা থেকে শুরু হয়েছে, যে দুইটা সাউন্ড মানে একসাথে নিতে হবে। এখানে আমি ক্লিক করলাম, এরপর দেখলাম আসসালামু আলাইকুম। এই যে দেখেন দুইটার কিন্তু সাউন্ডটা কিন্তু দুই রকম হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এর মানে আসসালামু আলাইকুম। এখান থেকে আমরা এটাকে কেটে দেব, স্পিড করে এটা আমরা কেটে দেব। এটা কেটে দেওয়ার পরে আমরা দেখব যে এটার কি অবস্থা, এটা কোথান থেকে শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি সরাসরি তাহলে এই সাউন্ডটা একটু কমায় নিতে হবে। এই সাউন্ডটা একটু কমাইয়া তারপরে দেখা যাবে যে এটা আমি একবারে করে দিলাম। এরপর দেখবো যে নিচের যে সাউন্ডটা আছে এটা দেখবো যে আসলে কোথা থেকে শুরু হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখান থেকে শুরু হয়েছে, আর মানে এটাও কাটবো। এটাও কাটার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম আসছে, তারপরে ভিডিওটা এভাবে টেনে দেবেন। এখন দেখেন আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই এই যেখানে একটু মনে হচ্ছে বাড়তি আছে, এতটুকু কেটে দিলে মনে হয় যে আসলে হয়ে যাবে আশা করি। এটা এভাবে আপনারা টেনে দেবেন। এখন দেখেন আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি সরাসরি লাইভে কিভাবে। এখন কিন্তু বোঝার কিন্তু উপায় নাই যে আসলে দুইটা যে একসাথে হচ্ছে। এরপরে আমি যেটা করব যে একটা সাউন্ড কমাই দেবো, উপরেরটা যদি আমি কমাই দিই আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম। এই যে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি সরাসরি লাইভে কিভাবে ভিডিও করি, যে আমি যখন ফোনে দেখতে যেভাবে পাচ্ছেন। ব্যবহার করছি, যে দেখেন যে সাপোজ আমি এখানে স্ক্রিনে প্রবেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই পাশেও কিন্তু এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি যখন ফেসবুকে প্রবেশ করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল থেকে যখন ফেসবুকে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন যে লাইভ স্ক্রিনে যেভাবে হচ্ছে মোবাইলে কিন্তু সেমভাবে হচ্ছে। তো এই রকমের আপনারা দুইটা অ্যাডজাস্ট করার পরে এই যে লাস্ট যে অপশনটুকু আছে লাস্টে এরকম কেটে দেবেন, দেখবেন করতে পারবেন সেই প্রসেসটা আজকে আপনাদের দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এই যে এরকম করার পরে তারপর এখানে পিছনের অংশটুকু কেটে দেবেন, এই স্প্লিট দিয়ে কেটে দেবো, ঠিক আছে। না আর এখানেও এটা এখানে এভাবে কেটে দেবেন, এখান দিয়ে ডিলিট যে অপশনটা আছে এটা দেবেন, তারপর এখানে দিয়ে ডিলিট অপশন দেবেন, তারপরে এই যে এক্সপোর্ট আছে এক্সপোর্টে ক্লিক করা দেবেন, এভাবে হয়ে যাবে, ঠিক আছে। এরকমের আপনারা ভিডিওগুলো অ্যাড করে নেবেন। আর এরকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।